আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে যে অবস্থা ভাই, বিশ্বাস করেন বাংলাদেশের খেলা দেখতে আসলে প্রথমত একটা হচ্ছে লিটন দাস প্রথমে আউট, পরের বার শান্ত যখন ব্যাটিং করতে নামে তখনই আমার ব্যাটে আর বাংলাদেশের খেলাটা দেখতে ইচ্ছে করে না। কারণটা হচ্ছে আপনি যখন টি-20 খেলতে নামতেছেন তখন আপনার স্ট্রাইক রেট অলরেডি 120 থেকে স্টার্টিং শুরু করা উচিত। আপনি কি করতেছেন, যদি 15 বলে 10 রান 2 রান করেন ভাই, বিশ্বাস করেন আপনার টি-20 খেলার কোনো যোগ্যতা নাই। ইভেন আপনি যে ক্যাপ্টেন হয়েছেন সেই ক্যাপ্টেন্সি ছাড়ার আপনি একটা পরিকল্পনা অলরেডি করে নিয়ে, কারণটা হচ্ছে আপনি একটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছেন, একটা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতেছেন, সেখানে যদি আপনি 90-100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সেটা আসলে আমাদের জন্য লজ্জার একটি বিষয়। আপনি এই বিশ্বকাপে, পুরো এই বিশ্বকাপে উগান্ডার পরেই আপনার স্থান স্ট্রাইক রেটের দিক থেকে। সো আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে ভাই আপনি আপাতত আপনি রিটায়ারমেন্ট করেন ক্যাপ্টেন্সি থেকে, ক্যাপ্টেন্সি আপনি আরেকজনকে দেন এবং দল থেকে আপনি বেরিয়ে যান। এর থেকে ভালো না আপনি সাইফুদ্দিনের মতো একটা ক্রিকেটার যদি বাংলাদেশে ইনক্লুড হইতো তাহলে কতই না ভালো হইতো। সো আমি মনে করি যে শান্ত ভাই প্লিজ, আমাদের প্লিজ শান্তি রহমান, আপনি প্লিজ বাদ হইয়া যান। আপনার রিকোয়েস্ট করতেছি, হাত পা ধরতেছি ভাই, আপনারে মানে কেউ নিতে পারতেছে না। আমি যখন পাওয়ার প্লেতে 6 ওভারে 50 রান করব, সেখানে যদি আপনি নেমেই যান এর আগে থেকে, পাওয়ার প্লে 6 ওভারে 50-55 জীবনেও হবে না, 60 তো দূরের কথা ভাই। পাওয়ার প্লেতে হবে 40 রান, সর্বোচ্চ হবে 45 রান। আর এমনিতে অ্যাভেলেবেল অ্যাভারেজ আমাদের 35 রানই হয় পাওয়ার প্লেতে। এই নেচারই থেকে আমাদের বাদ দিতে হবে ভাই। প্লিজ হাত জোর করতেছি ভাই, শান্ত ভাই, শান্তি রহমান ভাই, আপনি আপাতত রিটায়ারমেন্ট করেন প্লিজ। প্লিজ আপনারা কারা কারা চান শান্ত ভাই আমাদের রিটায়ারমেন্ট করুন প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।